হাই ফ্রেন্ডস, ভারতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা দুর্ধর্ষ রেসিপি, যেটা হচ্ছে ডিমের কোরমা। আর ডিমের কোরমা কিন্তু এখন সচরাচর আমাদের বাড়িতে কিন্তু বানানো হয় না, তো আমি সেই জন্যই আজকে এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে আপনারাও বাড়িতে বানিয়ে এই যে ডিমের কোরমার একটা দুর্লভ স্বাদ এটা গ্রহণ করতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, ডিমের কোরমা রেসিপিটা করার জন্য কিন্তু 4টা ডিম এখানে বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে নেব লবণ। লবণ দিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের ডিমটা বয়েল হচ্ছে, আর এই সময় আমাদের যে যে উপকরণটা গ্রেভির জন্য বানাতে লাগবে সেগুলো হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি রাফলি চপ করে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, কয়েক কুচি রসুন আর কয়েক কুচি আদা। তো এখন চলুন আগে গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, গ্রেভিটা করার জন্য আমরা এখন এখানে 2 চামচ ঘি দিয়ে নিব। আর যেহেতু এটা কোরমা সেহেতু ঘি একটু বেশিই লাগবে। তো এখন ঘিটা গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমরা কাটা পেঁয়াজগুলো দিয়ে নেব। আর তার সাথে এখন আদাগুলো দিয়ে নেব। আর পেঁয়াজগুলো হালকা সোনালি রং যতক্ষণ না আসে ততক্ষণই ভাজবো আমরা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা অবশ্যই হাই করে রাখবো। তো আমাদের পেঁয়াজগুলো কিন্তু হালকা সোনালি রং চলে এসছে। আর এখন এর মধ্যে বাকি যে রসুন কোয়া, কিশমিশ আর কাজুগুলো সব দিয়ে নেব। আর এটা এখন 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিবেন। আর এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজের ময়েশ্চারগুলো একদম ভালো মতো ঝরে যায়। তো বন্ধুরা, পেঁয়াজের ময়েশ্চার কিন্তু একদম বেরিয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি জল দিয়ে নেব। আর এটা এখন বয়েল হওয়ার জন্য আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে কিন্তু আমরা ডিমগুলো নামিয়ে একদম আপনার ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন ডিমগুলো কত সহজ হয়ে যাচ্ছে ছাড়ানো। তো বন্ধুরা, আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু বয়েল হয়ে গেছে। আর এখন এটা অল্প সময় ছেড়ে দিতে লাগবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটার আমরা একটা ভালো পেস্ট বানিয়ে নিব। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাজু, কিশমিশ, পেঁয়াজ, রসুন আর আদা এটা যে আপনাদের সামনে বয়েল করলাম এটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন এটা মিক্সারে পেস্ট করে নেব। বন্ধুরা, যেহেতু আমরা কোরমা বানাচ্ছি সেহেতু তেল কিন্তু আমরা একদমই ব্যবহার করব না। তো সেই জন্য আমি দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি এর মধ্যে। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, আর দিয়ে নেব 3টা লবঙ্গ। আর এখন গরম মশলাটা আমি 30 থেকে 35 সেকেন্ড ভালো মতো ফ্রাই করে নেব। আর এখন দিয়ে নেব যে পেস্টটা আমরা বানায় রেখেছিলাম সেই পেস্টটা। পেস্টটা একবার ভালো মতো মিশিয়ে নেব ঘিয়ের সাথে। আর বেশি সময় কিন্তু আমরা এখানে ওয়েস্ট করব না।
আমরা এখনই দিয়ে নেব অল্প 2 চামচ টক দই। আর টক দইটা দেওয়ার আগেই আমরা কিন্তু এটা ভালো মতো একবার ফেটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধুরা অবশ্যই লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন দইটা ভালো করে মিশিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে নেব ধনে গুঁড়া। বাস, আর কিন্তু কোনো মশলা লাগবে না এর মধ্যে। এখন মশলাগুলো এর সাথে ভালো মতো মিশিয়ে নেব। আর এখন এই অবস্থায় আমরা গ্রেভিটাকে রেখে দেব যতক্ষণ জলটা না বেরিয়ে যায় একদম, আর জলটা বেরানোর সাথে সাথে ঘিটা যতক্ষণ না ছাড়ে। তো বন্ধুরা একদম দেখুন ঘিটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আর জলও এখানে এক ফোঁটাও নাই। তো এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। আপনারা কিন্তু এই জায়গায় চিনির সাথে যদি চিনি ইচ্ছা করে চিনি না ব্যবহার করতে, তাহলে মধু ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা এখন দিয়ে নেব পরিমাণ মতো জল। জলটার সাথে মশলাটা ভালো মতো মিলিয়ে নিব। আর বন্ধুরা এখন আমরা কিন্তু গ্রেভিটা ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। আর ডিমগুলো কিন্তু আমরা এইভাবে কেটে নেব, যাতে অল্প হলেও গ্রেভিটা ডিমের ভিতর ঢুকে যায়। তো বন্ধুরা আমাদের গ্রেভিটা কিন্তু একদম ফুটে উঠেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব ডিমগুলো। আর ডিমগুলো দিয়ে কিন্তু আমরা 5 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে আরও দেব, যাতে ডিমগুলোর ভিতরে গ্রেভিটা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখন উপর থেকে দিয়ে নিচ্ছি কস্তুরি মেথি পাতা। আমি ডাইরেক্ট লিপ দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে এটা মিক্সারে গুঁড়া করে দিতে পারেন। আর এখন দিয়ে নেব আমরা গুঁড়া গরম মশলা। আর দেখতেছেন বন্ধুরা গ্রেভি কালারটা কিন্তু আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখন উপর দিয়ে নেব বন্ধুরা আমরা ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম দেওয়াতে কিন্তু একদম যে ডিমের কোরমা, এটা কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের ডিমের কোরমা একদম রেডি হয়ে গেছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন,
কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন লাগলো। আর কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আজকের জন্য টাটা।